এখন বলতে পারেন হুজুর কেন এত মত, কেন এত মতভেদ? নির্দিষ্ট করে বললেই তো চলতো। 27শে রজনীতে নবীজি মিরাজ করেছেন, কেন নির্ধারিত হলো না? কেন এত মতভেদ দেখা দিল? মতভেদ দেখা দেওয়ার কারণ রহমতের নবী মিরাজ কোন দিন করেছে এটা গুরুত্বের না, বরং নবীজি যে মিরাজ করেছেন এটাই হলো গুরুত্বপূর্ণ। মিরাজ কখন করেছেন, কোন রাত্রে করেছেন, কোন মাসে করেছেন, এটার ভিতরে মুসলমানদের আমলের কিছু নাই। এই কারণে এটার তেমন গুরুত্ব নাই কখন করেছে, বরং নবীজি যে মিরাজ করেছেন এটাই হলো গুরুত্বপূর্ণ। কখন করেছেন এটা গুরুত্বপূর্ণ না, কথা খুব সূক্ষ্ম। এই কারণে রহমতের নবী যখন মিরাজ করে আসলেন, নিজেও দিনক্ষণ সাল লিখে রাখেন নাই, মাসও লিখে রাখেন নাই, কোন মাসে কোন তারিখে নবীজি মিরাজ করলেন। কোন সাহাবী কেউ বলে নাই, ও সাহাবী আমি যেই রাতে মিরাজ করেছি তোমরা ডায়েরি করো, লিখে রাখো কোন মাসে কোন রাতে আমি মিরাজ করলাম। যদি রহমতের নবী লিখে রাখতেন বা সাহাবীদের মাধ্যমে লিখিয়ে রাখতেন, তাহলে কি থাকতো না? মতভেদ থাকতো না। নবীজি যেহেতু লিখে রাখেন নাই, সাহাবীদেরকেও লিখতে বলেন নাই, এই জন্য পরবর্তীতে এসে ধোঁয়াশায় পড়ে গেছে মানুষ। এই কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন তল্লাশি চালাইয়া বিভিন্ন গবেষণা করে বিভিন্ন মত প্রদান করেছে। ঠিক তদ্রুপ রহমতের নবী যখন দুনিয়ায় আসলেন, কোন দিন আসলেন সেটা কোনো গুরুত্বের না, বরং রহমতের নবী যে দুনিয়ায় আসলেন এটাই হলো গুরুত্বপূর্ণ। জন্মদিন তেমন গুরুত্বের না। এই কারণে রহমতের নবী দুনিয়ায় আসার পর সাহাবীদেরকে বলেন নাই, ও সাহাবীরা আমি নবী কখন দুনিয়ায় আসলাম তোমরা লিপিবদ্ধ করো। যখন নবীজি আসলেন কেউ তখন নবীজি কয় তারিখে দুনিয়ায় আসলেন, কোন মাসে দুনিয়ায় আসলেন সেটাও লিপিবদ্ধ করেন নাই। রহমতের নবী নিজেও জন্মদিন পালন করেন নাই, সাহাবীদেরকেও বলে নাই, ও সাহাবীরা আমি নবী ইন্তেকালের পরে তোমরা প্রতি বছর আমি নবীর নামে জন্মদিন পালন করবা। কি বলেন? নবীজি আদেশ করে গেছেন? কাউকে আদেশ করে যান নাই। এই কারণে লক্ষাধিক সাহাবী রহমতের নবী দুনিয়া থেকে বিদায়ের পরে একটা ইতিহাসও নাই, লক্ষাধিক সাহাবীরা নবীজির মৃত্যুর পরে প্রতি বছর নবীজির নামে জন্মদিবস পালন করছে, নবীজির নামে জন্মদিন পালন করেছে। এমন একটা ইতিহাস পৃথিবীর কেউ দেখাইতে পারবে না। সাহাবী থেকে বর্ণিত হয়েছে, কেউ দেখাইতে পারবে না। কিন্তু দেখা গেছে এক শ্রেণীর মানুষ পরবর্তীতে আসার পরে, সাহাবীদের যুগ পার হওয়ার পরে, তাবেঈদের যুগ পার হওয়ার পরে একেবারে কিয়ামতের আগে আগে এসে নবীজির মহব্বত তাদের অন্তরে জাগ্রত হয়ে উঠছে, দাবি করে আশিকে রাসূল। এই কারণে আবেগের কারণে তারা প্রতি বছর ঈদে মিলাদুন নবী পালন করে, নবীর নামে উৎসাহ, নবীর নামে জন্মদিন পালন করে। আবার এক শ্রেণীর মানুষ মুসলমান সন্তান কোন দিন দুনিয়ায় আসলো ডায়েরিতে লিপিবদ্ধ করে। আবার প্রতি বছর যখন ঘুরে ওই মাস আসে, ওই তারিখ আসে, সন্তানের নামে জন্মদিন পালন করে। আসেনি? জোরে বলে, আছে নাকি? সন্তানের নামে প্রতি বছর জন্মদিন পালন করে। অথচ রহমতের নবী যার থেকে দামি কোন লোক দুনিয়ায় আসে নাই, কিয়ামত পর্যন্ত যেই নবীর থেকে দামি কোন লোক দুনিয়ায় আসবে না, সেই নবী জন্মদিন পালন করে নাই। সাহাবীরাও নবীর জন্মদিন পালন করলো না। আপনি কেন করেন? আপনি কেন করেন? যারা নবীজির জন্মদিন পালন করে তাদের সাথে কোনো তর্কে জড়ানোর দরকার নাই। একটা কথা, আপনারা যে নবীর জন্মদিন পালন করেন, নবীজি করেন নাই, আপনারা কেন করেন? আপনারা কেন করেন? যে জিনিস নবী করেন নাই আপনারা কেন করেন? এই প্রশ্নটা তাদের কাছে থাকলো।
যেই জিনিস নবীজি করেন নাই সেই জিনিস করে যদি হেদায়েত পাওয়া যাইতো, তাইলে তো বেদাত, পৃথিবীতে যত বেদাত সব বেদাত জায়েজ হয়ে যাইত। যেই জিনিস নবী করে নাই, সাহাবীরাও করে নাই, সেই জিনিস যদি কোনো মানুষ আবেগের কারণে করে, কিয়ামত হয়ে যাবে, হায়াত ফুরায়া যাবে, কোশ্চিনকালেও হেদায়েত পাওয়া সম্ভব না। কিয়ামতের ময়দানে গোমরা হইয়া বদ্দিনদের সাথে জাহান্নামে টেনে টেনে নেওয়া হবে। তুকো যাওয়া সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা। নবীজি কোথায় আর সুন্নত কোথায়? নবীর সুন্নত কোথায় আর আমরা কোথায়? রহমতের নবী এই জন্য মৃত্যুর আগে বলে গেলেন, ও সাহাবীরা, আমি নবী দুনিয়ায় থাকবো না, কিন্তু দুইটা জিনিস তোমাদের ভিতরে রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি তোমরা ধারণ করো, কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হইবা না, গোমরা হইবা না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো সুন্নাতুর রাসূলিল্লাহ, নবীজির সুন্নত। এই দুইটা জিনিস যতদিন মানুষ আঁকড়ে ধরবে, নিজের জীবনে বাস্তবায়িত করবে, পশ্চিমকালেও তারা পথভ্রষ্ট হবে না, তারা জান্নাতি হয়ে কবরে চলে যাবে। এর বিপরীত যদি হয়, নবীজি করছেন একটা, আমরা করি একটা, এটা তো নবীর সুন্নত না, তাহলে গোমরা হইয়া বেদাতীদের খাতায় নাম লেখায়া জাহান্নামে যেতে হবে। এই কারণে নবীজি জন্মদিবস পালন করেন নাই, আমরা যারা সন্তানের জন্মদিবস পালন করি, তাহলে স্পষ্ট বোঝা যাইতেছে এটা নবীর তরিকা না। আর নবীর তরিকা বাদ দিয়া যদি অন্য কিছু আমরা করি, মুহাম্মাদের উম্মতের খাতায় নাম লেখানোটা বোকামি হবে। এই কারণে সন্তান আবেগের কারণে সন্তানের জন্মদিবস পালন করেন, ঠিক আছে। অনেকে বলতে পারে ছোট মানুষ, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য জন্মদিন পালন করি। আপনি এখন এখানে নরমাল যদিও ভাবেন, এটা কিন্তু এক সময় নরমাল থাকবে না। সন্তানেরা ছোটবেলা থেকে শিক্ষা পাইল, আমার বাপ মায়ের জন্মদিবস পালন করে শিক্ষা দেওয়া গেল, এই সন্তানটা সারা জীবন চেষ্টা করবে তার জন্মদিন পালন করার জন্য। এভাবে দিনে দিনে অপরাধ বাড়তে থাকবে, বেদাতের সয়লাভ, কুসংস্কারের সয়লাভ পৃথিবীতে বাড়তে থাকবে। এই কারণে খাঁটি মুমিন যদি হতে চাই, আজ থেকেই জন্মদিবস পালন করা বাদ দেন। সন্তানের নামে দোয়া করেন, কোরআন খতম করে সন্তানের হায়াতের জন্য দোয়া চান, দোয়া করেন, আলেম ওলামাদেরকে দাওয়াত দেন, ঘরে মিলাদ পড়ান, দোয়া করার, সন্তানের হায়াতের জন্য দোয়া করার। এটাই হলো উত্তম তরিকা। এছাড়া জন্মদিনের নামে এগুলো যদি করেন, ইহুদি খ্রিস্টানরা যেমন জন্মদিন পালন করে, আপনারাও যদি করেন, তাহলে উম্মতে মুহাম্মাদীর খাতায় নামটা লেখানোর কি দরকার? আজ থেকে কেটে দেন, আমরা নবীর উম্মত না। তারপরে আপনি যা মনে চায় তাই করেন, আমাদের কোনো হায় আফসোস নাই। আর যদি দাবি করেন আমরা নবীজির উম্মত, নবীজির উম্মতের খাতায় নামটা লেখায়া নবীজি যে জিনিস করে নাই সেই জিনিস যদি করেন, তাহলে তো আপনার থেকে বড় বোকা আর ভণ্ড পৃথিবীতে একটাও নাই। এই কারণে আবেগের বশীভূত হয়ে উল্টাপাল্টা করা যাবে না, বিবেক থাকতে হবে। রহমতের নবী মিরাজ করলেন এই রজব মাসের প্রসিদ্ধ মত অনুযায়ী 26 তারিখ দিবাগত রাত্রে 27 রজনীতে রহমতের নবীকে আল্লাহ মেরাজে ডাকলেন। কিসের জন্য আল্লাহ নবীজিকে মেরাজ করালেন এটাও জানতে হবে। কোন কারণে রহমতের নবীকে আল্লাহ মেরাজে ডাকলেন, প্রেক্ষাপট কি, মেরাজের প্রেক্ষাপট কি জন্য আল্লাহ নবীজির জীবনে মেরাজ ঘটাইলেন? তার কারণ হলো রহমতের নবী যখন দুনিয়ায় আসছিলেন, ওই সময় গোটা আরব বেদাত কুসংস্কারে নিমজ্জিত ছিল, কুফর শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষেরা মুর্দা প্রাণী ভক্ষণ করত, মানুষেরা আপন পর বুঝত না, জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, মূর্তি পূজার সয়লাভ ছড়িয়ে পড়েছিল। মানুষেরা রব্বে হাকিকিকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তির ইবাদত তারা করতে শুরু করে দিল।
শত শত বছর পর্যন্ত মূর্তি পূজা করে।